আজ বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো। এখন মনস্থিতি হলো ডোন্ট টেক টাইম ফর গ্রান্টেড। ছোট ছোট উৎসব, ছোট ছোট মেলামেশা, এগুলোর আনন্দগুলো দু হাত পেতে নিতে হয়। সরস্বতী পুজোয় একটা হলুদ শাড়ি তো মাস্ট। সকাল সকাল সাজগোজ সেরেই ঘরের পুজোটা আগে সেরে নিলাম। আকাশে বাতাসে একটা অন্যরকম সুর। বসন্ত এসে গেছে। গাছগুলোতে নরম কচি পাতা এখনও আসা শুরু হয়নি, কিন্তু সেই শুকনো শুকনো ভাবটাও কিন্তু আর নেই। কীরকম যেন আমার মনে হচ্ছে একটু তরতাজা হয়ে উঠছে আস্তে আস্তে। হলুদ শাড়ি পরে সেজে গুজে মেয়ের দল চলেছে, বোধহয় পাড়ায় অঞ্জলি দিতে যাচ্ছে। ছেলেরাও আছে পাজামা পাঞ্জাবি পরে, কিন্তু তাদের দিকে কিছুতেই বিশেষ চোখ যায় না। ওদের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। আনন্দ আর এক্সাইটমেন্টের চোটে সরস্বতী পুজোর আগের দিন সারা রাত ঘুম হতো না। এখন এই পরিণত বয়সেও সেই সময়টা কোথায় যেন একটা আলতো করে টোকা মেরে যায়, তাই মন হয় অকারণেই চঞ্চল। পাড়ার সজনে গাছগুলোতে ঝেঁপে সাদা ফুল হয়েছে, দেখতে ভারী ভালো লাগে। মনটায় একটা উড়ু উড়ু ভাব, অকারণেই একটা খুশি খুশি ভাব। এই সময়গুলোতে আমার আবার নাচ পায়, মানে নাচ করতে ইচ্ছে করে। আয়নার সামনে দাঁড়িয়ে সে নাচও হলো একটু। পাড়ার পুজোয় এলাম তাড়াতাড়ি। আমাদের ব্লকের এই পুজোটা পুরোপুরি মেয়েদের দ্বারা অর্গানাইজড। মেয়েরা কীরকম গুলতানিতে মত্ত, কিন্তু খুব সুন্দরভাবে এই পুজোটা হয়। কিছু পাড়ার ভদ্রমহিলা আছে, তারা সারা দিন ধরে কেটে এই পুজোটা সবসময়ই একটা সাকসেস। দেখো কি সুন্দর হাসি হাসি মুখে প্রসাদ দিচ্ছে সবাইকে। চলেছি শতরূপার বাড়ির দিকে, বিসর্জনে যেতে হবে। এও স্ত্রী কম পড়েছে। সল্টলেকের রাস্তাগুলো এই সরস্বতী পুজোর দিনও কিরম শুনশান, মনে হয় না আজকে কোনো উৎসব, কিন্তু এইখানে বেশ জমজমাটে আসর বসেছে। এ আর এক উপদ্রব, কি বলবো এটাকে, অপসংস্কৃতি। যাক সেসব বিতর্কে না যাওয়াই ভালো। সবাইকে কিন্তু খুব সুন্দরভাবে এরা ভোগ প্রসাদ বিতরণ করছিল। যে যাচ্ছে সবাইকেই দিচ্ছে। এই দেখো শতরূপার বাড়িটা কি সুন্দর করে সাজানো হয়েছে। সহেলি মানে শতরূপার পুত্রবধূ খুব সুন্দর করে সরস্বতী প্রতিমা আর এই পুজোর জায়গাটাকে সাজিয়েছে। ও বরাবরই ভীষণ ভক্তিমতী। এখন বিসর্জনের আগে ঠাকুরের বরণের সব তোড়জোড়। আমার বন্ধু লিপি পুজোর খুঁটিনাটি নিয়ম কানুন সব বোঝে। 5 জন এও স্ত্রী দরকার, আমি তার মধ্যে একজন। সহেলি শতরূপার পুত্রবধূ কি সুন্দর করে ঠাকুর বরণ করছে দেখো। এ সামনের বাড়ির মিষ্টি বউটি, যেমন মিষ্টি দেখতে সেমনি মিষ্টি স্বভাব। আমাকে তো ভিডিও আমি নিয়েছি, তোরও নিচ্ছে না আমাকে। সবাই মিলে ম্যাটাডোরে উঠে চলেছি প্রতিমা বিসর্জন দিতে। কেন উৎপল? বিসর্জনের সময় প্রতিমার মুখটা ভারী করুণ লাগে। এটা আমার মনে হয় আমাদের সকলেরই এরকম লাগে। আমাদের নিজেদের মনের একটা দুঃখটা কোথাও না কোথাও আমরা ঠাকুরের ওপর, প্রতিমার ওপর আরোপিত করি। নিউ টাউনের ব্রিজের ওপর দিয়ে চলেছে ম্যাটাডোর, আমরাও চলেছি সাথে প্রতিমা বিসর্জন দিতে। নিশিরাতে বাঁকা চাঁদ আকাশে,
অনেকক্ষণ ধরেই এই বাঁকা চাঁদের ইমেজটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করেছিলাম, এতক্ষণে বাগে এসেছে। দেখো কি সুন্দর রাস্তাটা, দুপাশটা যেন মনে হচ্ছে ঘন জঙ্গল। আমরা প্রায় কাছাকাছি এসে পৌঁছেছি। ট্রাকে করে, ম্যাটাডোরে করে প্রচুর গাড়ি এসছে বিসর্জনের জন্য। আচ্ছা তুমি টাচ করো একটু। আমার 7টা কি ঘুরোবার জন্য? একটু 7বার ঘুরো। উলুধ্বনির মাঝে আমাদের প্রতিমারও বিসর্জন হয়ে গেল। বিসর্জনের পরে জলাশয়ের অবস্থাটা একবার দেখো। নিয়ম তো আছে, কিন্তু কেউ নিয়মের তোয়াক্কা করে না। আমার সরস্বতী ঠাকুরের করুণ মুখটা বারবার মনে পড়ছিল।